আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকাল মাদ্রাসা মসজিদের কালেকশনে কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে যায় মানুষ, যায় না? আর এরা যে নয় ছয় করে, অধিকাংশ আল্লাহ হেদায়েত করুক। প্রথম কথা, মাদ্রাসা হলো এই ক্ষেত্রে খেয়ানত করে। জানেন কি যে মাদ্রাসার সাথে আমরা যেহেতু জড়িত ছিলাম, 50-50, তুমি যা আদায় করো অর্ধেক তোমার, অর্ধেক মাদ্রাসার। বলেন এসব অনেক জায়গায় বলে যে না, তোমারই 10 আনা, শুধু 6 আনা মাদ্রাসা দিকে, আরো কম। আস্তাগফিরুল্লাহ। 60%, 70% তোমার যেহেতু মেহনত বেশি, আর মাদ্রাসায় হচ্ছে এই মাত্র 30%। আচ্ছা বলেন, আমি এই বিষয়গুলি তখন দেখতাম, আমার বড় আপত্তি লাগতো। আমরা ছাত্র জীবনে মাদ্রাসা আতে এই অবস্থাগুলি দেখতাম। কালেকশন যারা আদায়কারী ছিল, আদায়কারী বলা হতো, এইভাবে করতো। অনেক সময় মৌলভী সাহেবেরা, গরিব মৌলভী সাহেবেরা এই কাজ করতো। অনেকে বাধ্য করা হইতো, চাকরি টিকাইলে আপনাকে আদায় করে দিতে মাদ্রাসা শর্ত। এই যে এত টাকা যিনি দান করবেন, আমি বলি এভাবে, আচ্ছা আমি যদি জানতে পারি যে আমি 100 রিয়াল দেব, দান করব, 70 টাকা যার মাধ্যমে পাঠাইলে আমি মাদ্রাসা অথবা ইসলামিক সেন্টার তার পকেটে ঢুকে যাবে, 30 টাকা শুধু ইসলামিক সেন্টারে জমা হবে, আমি দান করব? কখনো দেব না। পারলে নিজে দিয়ে আসবো, 100-তে 100 টাকায় যেন ইসলামিক সেন্টার পাই, মসজিদ পাই, মাদ্রাসা পাই। কথা ঠিক না? জানি না এখন এই অবস্থা আছে কিনা, আল্লাহ আলাম। যারা এখন মাদ্রাসা চালাচ্ছেন তারা যদি দায়িত্বশীল এমন কাজ করেন, অথবা যারা এখন এই কাজ করছেন, তারা এই রুজি স্বচ্ছ না, এই রুজি হারামের কাছাকাছি যদি ফতোয়া দিলাম না হালাল না হারাম, কারণ এটা তাহলে আর কি করতে হবে? বেতন, আপনার কতটা যোগ্যতা রয়েছে, বেতন নেন। আমি 1 সপ্তাহ কাজ করব, মাসিক বেতন হওয়া জরুরি না। এখনো আমেরিকাতে সাপ্তাহিক বেতন হয়, সাপ্তাহিক বেতন হয়। আমাদের দেশে যারা দিন মজুর করে, দৈনিক বেতন হয়, তাই না? রাজমিস্ত্রির কাজ দৈনিক না, দিন এত, দিন মজুর, ওইভাবে করে দেন যে কয়দিন আমি কাজ করবো এত টাকা পাবে না। এখন ধরেন বিদেশে আদায় করতে আসলো, কুয়েতে আদায় করতে আসলো, এরকম করে অনেকে। আরব দেশগুলিতে আদায় করতে আসলো, এখান থেকে 1 লক্ষ রিয়াল নিয়ে গেল, আর 50% যদি চুক্তি হয় মাদ্রাসার সাথে, 50,000 রিয়াল পেয়ে গেল। রুজি হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট রুজি হারাম। এই আদায় করতে আসছে অনেক, কিন্তু রমজান মাসে এই রুজি হারাম, এতে কোনো সন্দেহ নেই।